ভাইয়েরা বন্ধুরা জন্য বলি শোনো, এইদিকে বছর চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, সন্তান মাকে দেখতে আয় না, বাবাকেও দেখতে গ্রামে আয় না। গ্রাম আস্তে আস্তে সে ভুলে গেল। এমন ভোলা বলল, কত রাত কত দিন মা সন্তানের আশায় বুক বেঁধে বসে থাকে। দিনের বেলা তাকায় থাকে রাস্তার দিকে, কখন জানি আমার মানিককে এক নজর দেখা যায় গো। ঈদের রাত কত সন্তান গ্রামে যায় মার কাছে বাবার কাছে, কিন্তু এই ছেলে ঈদের রাতও বাড়িতে যায় না, সানরাই তো বাড়িতে যায় না। মা তাকায় তাকায় চোখের পানি ঝরায় আর কই, বাবা রে কেমনে তুই মারে বুইলা গেলি, কেমনে তুই বাবারে বুইলা গেলি। তোর যেই বাবা রিক্সায় করে করে তোর স্কুলে নিয়ে যাইতো, ছুটি হলে রিক্সায় করে আবার বাড়িতে নিয়ে আসতো, কত আনন্দ কত খুশি তুই ছিলি, কেমনে তুই মারে ভুলে গেলি, কেমনে তুই বাবারে ভুলে গেলি। মানুষের কাছ থেকে মা জানতে চায় তোমরা আমার সন্তানকে কেমন দেখে এসেছ। মানুষেরা কয় তোমার সন্তান মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার, অফিসের বস, দেখতে তো ভালোই, নিজস্ব গাড়ি, নিজস্ব ফ্ল্যাট, কোনো কিছু তার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এই কথাগুলা মা মানুষের কাছ থেকে জানে, মানুষের কাছ থেকে শুনে। এইভাবে বছরকে বছর চলে যায়, সন্তান মাকে দেখে না, বাবাকে দেখতে আসে না। একদিন মা অধৈর্য হইয়া স্বামীকে জড়ায় ধরে কইতেছে, স্বামী গো, ও স্বামী তুমি একটু যাও না, আমার মানিকরে এক নজর দেখে আসো। বাবা কই, এখনো তুমি মানিক মানিক করো, এখনো তুমি মানিক মানিক করো। মায় কান্দে আর কই, বা স্বামী গো, সন্তান মা বলতে পারে কিন্তু মা কোনদিন সন্তান বলতে পারে না। ওর স্বামী তুমি একটু যাও, যাই একটু দেখে আসো। এই বইলা পাঠে দিছে স্বামীরে। বাবা আসতেছে শহরে, আইসে অফিসের সামনে গেইটে দাঁড়ায় গেল, দারোয়ান আটকে দিল। দারোয়ান আটকে কই, কার কাছে যাবেন? অমুকের কাছে যাব। দারোয়ানে কয়, একটু দাঁড়ান, স্যারের পারমিশন লাগবে, পারমিশন ছাড়া স্যারের সাথে দেখা করা যায় না। এই বইলেই দারোয়ান চলে গেল, যাইয়া বলতেছে, স্যার একজন গরিব মানুষ, গ্রাম্য মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, আসছে আপনার সাথে দেখা করার জন্য। আমি তো দেখা করতে দেই নেই, আমি তো গেইটে আটকায় রাখছি আপনার পারমিশনের অপেক্ষায়। স্যার আপনি বলেন পারমিশন দিমু কি না। এই কথা বলতেই ছেলে কয়, রাখ আমি একটু সিসি ক্যামেরায় দেখি। কেডা? সিসি ক্যামেরা অন কইরা তাকায় দেখে গেইটের পাশে যেই পুরা মানুষটা দাঁড়ায় আছে, কোমর বাঁকা হয়ে গেছে, সারা জীবন রিক্সা চালায় চালায় যার কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে, এই বাঁকা মানুষটা আর কেউ না, এই মানুষটাই হলো তার বাবা। এই কথা দেখার পরে, দৃশ্য দেখার পরেও তার কলিজা নরম হয় না, কারণ যেই মানুষ বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার চোখ দিয়ে পানি আসে না। পানি না আসাটা এটা বহুত বড় একটা দুঃসংবাদ, এটা বহুত বড় বদনসিব। যেই মানুষটার দিল নরম, সহজে তার চোখ দিয়ে পানি চলে আসবে। এই কথা বলতেই কয় ছেলে কয়, তুই যা নে 500 টাকা নে, যা কইবি স্যার বড় বিজি মানুষ, ব্যস্ত মানুষ, স্যারের সাথে দেখা করা যায় না, স্যারে আপনারে 500 টাকা দিছে, আপনাকে চলে যেতে বলছে, অন্য কোনো দিন আপনি আইসেন, আপনারে আরো বেশি টাকা দিবে। দারোয়ান জানে না এই চাচাই হলো তার স্যারের বাবা। দারোয়ান তো জানে না। দারোয়ান গেছে, যা কই, চাচা নেন 500 টাকা, স্যারে আপনারে দিয়া দিছে। স্যার বড় ব্যস্ত মানুষ, স্যারে আপনার সাথে দেখা করার টাইম নাই। এই কথা বলতেই বাবা সাথে সাথে কয়, বাবা তোমার স্যার মনে হয় আমাকে চিনতে পারে নাই। বাবা আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি কোনো সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইছি। কিন্তু এরপরে এই কথা বলা মাত্রই দারোয়ান
চিৎকার দিয়া মাটিতে বসে যায়। দারোয়ানে কয়, চাচা আপনি কইলেন কি? আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান কান্দে, চোখের পানি মুছে। আর দারোয়ানে কয়, আমার স্যার এটা কি করলো গো চাচা? আমার স্যার কেমন মানুষ, এত পাষাণ কেমনে হয়? আমার বাবা আমার মা গ্রামে থাকে, আমি মাত্র 20,000 টাকা বেতন পাই। 15,000 টাকা প্রতি মাসে আব্বা আম্মার জন্য পাঠাইয়া দিই। 5,000 টাকা নিজের জন্য রাখি। আর আমার স্যার 2 লাখ টাকা বেতন পায়। আপনি আইছেন গ্রাম থেকে স্যার এক নজর দেখতে, দেখাও দিল না, আপনারে 500 টাকা বুঝি ধরায় দিল। দারোয়ান চোখের পানি মুছে আর কয়, আল্লাহ আল্লাহ, এমন সন্তান তুমি কোন বাপ মারে দিও না। এই দিকে বাবা কই, বাজান রে আমার ছেলে মনে হয় চিনে না, চিনে না। আমার ছেলে এমন কাম করবে না বাবা, একটু কও আমার, আমি তোমার তার আব্বা। দারোয়ান চুকির পানি মুছে আর কই, চাচা গিয়া কোনো লাভ হবে না, কারণ আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং আপনারে চিনছে। এই কথা শোনা মাত্রই বাবা আল্লাহ কয়া ডাক দেয়া মাটিতে বসে গেছে। কই, মালিক, মনের ভিতরে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তার মা বুক বেঁধে আসে। আমি গিয়ে জবাব দিব কি? আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আল্লাহ তবুও তোমার কাছে বদ্ধ দেই না, বদ্ধ দেই না। আলিমুল আমার জবানে শুনছি, তোমার নবীর হাদিস যদি বাপ মায় বদ্ধ দেয়, এই বদ্ধ বুঝি কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, বাপ মার দোয়া বদদুয়া, এই 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে কবুল। এজন্য বাবাই কয়, আল্লাহ আমি তোমার কাছে বদদুয়া দিলাম না গো মালিক, তবে দোয়া করি আমার সন্তানদের তুমি হেদায়েত দান করো, আল্লাহ সহিহ বুঝ তুমি দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শোনাই। কত যুবক বড় হওয়ার পরে শিশুকালের মা বাবার এই ঋণের কথা ভুলে যায় রে যুবক। বড় অফিসার হইয়া, বড় পয়সাওয়ালা হইয়া শহরে তাকে বউ বাচ্চা নিয়া গ্রামের মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, শিশুকালের কথাটা সে ভুলে যায়। কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শোনাই ভাইরা বন্ধুরা। একজন রিক্সাওয়ালা বাবা একমাত্র সন্তানকে স্কুলে ভর্তি করলো, রিক্সা দিয়ে সে স্কুলে নিয়ে যায়, ছুটি হইলে পরে রিক্সায় করে আবার বাড়িতে আনে। কত স্বপ্ন, কত স্বপ্ন, মা বাবার কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় অফিসার হবে, আমাদের দুঃখ ঘুচাবে, অভাবের সংসার আর থাকবে না। এইভাবেই কত বুক ভরা আশা নিয়ে মা বাবা হাসি মুখে কষ্টগুলা বরণ করে নিয়েছে। এইদিকে ছেলে প্রাইমারি শেষ করলো, হাই স্কুলে ভর্তি হলো, তারপরে কলেজে গেল, কলেজের লেখাপড়াও শেষ করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। কত স্বপ্ন মার, কত আশা বাবার, মানুষের মাঝে কত মুখ ফুটায় কথা কয়। এইদিকে শহরে যাইয়া এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সুন্দরী একজন ধনীর মেয়ের সাথে তার পরিচয় হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ধনী পরিবারের মেয়ে, ঢাকা গুলশানে বাসা নেয়। আজাদ মসজিদ, গুলশানের আজাদ মসজিদের পাশেই সে বাসা নিয়ে বউ নিয়ে থাকে। ভাইয়েরা বন্ধুরা, যুবক একটু শোনো, দিলটা একটু নরম করে কথাগুলো শোনো। এ যুবক, আজকে এই কবরে হয়তো তোমার দাদা, তোমার দাদি, হয়তো বা তোমার পুরো কলিজার টুকরা মানুষ কবরে শুয়ে আছে রে। শোনো, আমি আপনি তার জন্য কি করব? ভাইয়েরা বন্ধুরা, কত যুবক ডান দিকে তাকাইয়ে দেখে তার বন্ধু কবরে শুয়ে রইছে। কত যুবক বামে তাকাইলে দেখে লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল, চুলদারি এখনো পাকে নাই। কবরের ডাক
ভাইরা বন্ধুরা, ওই ছেলে যখন ধনী পরিবারের সাথে মিশে গেল, আস্তে আস্তে তার দিল পরিবর্তন হতে শুরু করলো। গ্রামের মাকে সে আস্তে আস্তে ভুলে গেল, গ্রামের পরিবেশের কথা ভুলে গেল, শহরের রং বেরঙ্গের সাথে মিশে গেল, কলিজা পাথর হয়ে গেল, অপরাধ জগতেও জড়ায় পড়লো, গুনার কাজে জড়ায় পড়লো। ভাইরা বন্ধুরা, সঙ্গ দোষে ভালো গুণের সন্তান অনেক সময় খারাপ হয়ে যায়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। বাবা বড় নামাজি, বাবা বড় দিনদার, বাবা মসজিদের মুতাওয়াল্লি, বাবা মাদ্রাসার সভাপতি, এত সুন্দর একটা দায়িত্ব বাবার, এরপরও দেখা যায় তার ছেলে গাঞ্জা খায়, তার ছেলে ইয়াবা খায়, তার ছেলে এরকম হিরোইন খায়। ঘটনাটা কি? বাবা তো জীবনে কোনোদিন সিগারেটও খাইতো না, ছেলে কেমন করে গাঞ্জা খাওয়া শিখলো? এর কারণ যদি তালাশ করে দেখো, তাহলে দেখবা বন্ধু বানাইছে গাঞ্জা কুররে। কিনা জোরে বলেন। বন্ধু যারে বানাইছে সে বেনামাজি, সে হলো মদকুর, সে গাঞ্জাখুর। এই সঙ্গ দোষে সেও ভালো করে সন্তান হওয়ার জবাবগুলি বাবা মা সন্তানের কাছ থেকে নিতে হবে। যদি দেখে খারাপ ছেলে পেলের সঙ্গে সঙ্গ দিতেছে, আস্তে করে সন্তানকে বুঝাইতে হবে, শুরুতেই তারে বুঝাইতে হবে, শুরুতেই তারে ফিরে আনতে হবে, মাঝে মাঝে উপদেশ দেওয়া লাগবে। যেমন ভাবে লুকমান হাকিম সন্তানকে উপদেশ দেওয়ার কারণে আল্লাহ পাক বাবার কথাগুলা এত ভালো লাগছে আল্লাহর কাছে, ওই বাবার কথাগুলিকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে। একজন বাবা যখন সন্তানকে ভালো ভালো কথা উপদেশ দেয়, আল্লাহর কাছে কথাগুলা বড় দামি কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, শিশুদের সর্বপ্রথম ঘর হলো তার বিদ্যালয়, মা বাবা হলো তার সর্বপ্রথম উস্তাদ। এজন্য প্রথম উস্তাদের কাছ থেকে যা শিখে এটা মরণ পর্যন্ত আসর করে। প্রথম বিদ্যালয়ে যেই পরিবেশ দেখে, এই পরিবেশ বড় হওয়ার পরেও তার দিলের ভিতরে বসে যায়। কারণ হলো শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি তা লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লিখা যায় না। আপনার ছেলে যেই বয়সে বন্ধু চায়, এই বয়সটাতেই যদি তারে আপনি সংশোধন না করেন, যেই সময়টাতে সময় যদি পার হয়ে যায়, তখন আপনি সংশোধন করতে চাইলেও অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হবে। ঐশীর কথা মনে আছে আপনাদের? ঐশীর হাতে তার মা তার বাবা জবাই হলো, একটা মেয়ের হাতে, মেয়ের হাতে বাপ মা জবাই হলো, জবাই। কারণ কি? যেই টাইমে বাপ মা তারে সুন্দর সুন্দর কথা বুঝাইয়া সঠিক পথে রাখার কথা, ওই সময়ে বুঝাইল না। সময় যখন পার হয়ে অবার হয়ে গেল, তখন বুঝাইতে গেছে, অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়েছে। সন্তান বাবাকে খুন করেছে, মাকে খুন করেছে। এজন্য সময় পার কইরা চোখের পানি ফেলাইয়া লাভ নাই। হুজুরের কাছে এসে পানি পড়া নিতে আইবেন, সময় পার কইরা কোনো লাভ হইব নাই পানি পড়ায়। হুজুরের কাছে তাবিজ নিতে আইবেন, সময় পার কইরা লাভ হবে না। সময় থাকতে সন্তানকে কোন পথে হাঁটতেছে, কি শিখতেছে, কার সাথে চলতেছে, কার সাথে সময় দিতেছে, এটা বাপ মার দেখা দায়িত্ব। ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি শোনো, এইদিকে বছর চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, সন্তান মাকে দেখতে আয় না, বাবাকেও দেখতে গ্রামে আয় না। গ্রাম আস্তে আস্তে সে ভুলে গেল। এমন ভোলা ভুলল, কত রাত কতদিন মা সন্তানের আশায় বুক বেঁধে বসে থাকে। দিনের বেলা তাকায় থাকে রাস্তার দিকে, কখন জানি আমার মানিককে এক নজর দেখা যায় গো। ঈদের রাত কত সন্তান গ্রামে যায় মার কাছে, বাবার কাছে, কিন্তু এই ছেলে ঈদের রাতেও বাড়িতে যায় না, সানরাই তো বাড়িতে যায় না। মা চাকায় তাকায় চোখের পানি জড়ায়, আর কই বাবা রে, কেমনে তুই মারে বুইলা গেলি, কেমনে তুই বাবারে বুইলা গেলি। তোর যেই বাবা রিক্সায় করে করে তোর স্কুলে নিয়ে যাইতো, ছুটি হলে রিক্সায় করে আবার বাড়িতে নিয়ে আসতো, কত আনন্দ কত খুশি তুই ছিলি, কেমনে তুই মারে ভুলে গেলি, কেমনে তুই বাবারে ভুলে গেলি। মানুষের কাছ থেকে মা জানতে চায়, তোমরা আমার সন্তানকে কেমন দেখে এসেছ।
মানুষেরা কয় তোমার সন্তান মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার, অফিসের বস, দেখতে তো ভালোই, নিজস্ব গাড়ি, নিজস্ব ফ্ল্যাট, কোনো কিছু তার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এই কথাগুলা মা মানুষের কাছ থেকে জানে, মানুষের কাছ থেকে শুনে। এইভাবে বছরকে বছর চলে যায়, সন্তান মাকে দেখে না, বাবাকে দেখতে আসে না। একদিন মা অধৈর্য হইয়া স্বামীকে জড়ায় ধরে কইতেছে, স্বামী গো, ও স্বামী তুমি একটু যাও না, আমার মানিক রে এক নজর দেখে আসো। বাবা কই এখনো তুমি মানিক মানিক করো, এখনো তুমি মানিক মানিক করো। মায় কান্দে আর কইবা, স্বামী গো, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনদিন সন্তান বলতে পারে না। ওর স্বামী তুমি একটু যাও, যাই একটু দেখে আসো। এই বইলা পাঠে দিছে স্বামীরে। বাবা আসতেছে শহরে, আইসা অফিসের সামনে গেইটে দাঁড়ায় গেল। দারোয়ান আটকে দিল। দারোয়ান আটকে কই কার কাছে যাবেন? অমুকের কাছে যাব। দারোয়ানে কয় একটু দাঁড়ান, স্যারের পারমিশন লাগবে, পারমিশন ছাড়া স্যারের সাথে দেখা করা যায় না। এই বইলেই দারোয়ান চলে গেল। যাইয়া বলতেছে, স্যার একজন গরিব মানুষ, গ্রাম্য মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, আসছে আপনার সাথে দেখা করার জন্য। আমি তো দেখা করতে দেই নেই, আমি তো গেইটে আটকায় রাখছি আপনার পারমিশনের অপেক্ষায়। স্যার আপনি বলেন পারমিশন দিমু কি না? এই কথা বলতেই ছেলে কয়, রাখ আমি একটু সিসি ক্যামেরায় দেখি কেডা। সিসি ক্যামেরা অন কইরা তাকায় দেখে গেইটের পাশে যেই পুরা মানুষটা দাঁড়ায় আছে, কোমর বাঁকা হয়ে গেছে। সারা জীবন রিক্সা চালায় চালায় যার কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে, এই বাঁকা মানুষটা আর কেউ না, এই মানুষটাই হলো তার বাবা। এই কথা দেখার পরে, দৃশ্য দেখার পরেও তার কলিজা নরম হয় না। কারণ যেই মানুষ বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার চোখ দিয়ে পানি আসে না। পানি না আসাটা এটা বহুত বড় একটা দুঃসংবাদ, এটা বহুত বড় বদনসিব। যেই মানুষটার দিল নরম, সহজে তার চোখ দিয়ে পানি চলে আসবে। এই কথা বলতেই কয় ছেলে কয়, তুই যা নে 500 টাকা নে, যা কইবি স্যার বড় বিজি মানুষ, ব্যস্ত মানুষ, স্যারের সাথে দেখা করা যায় না, স্যারে আপনাকে 500 টাকা দিছে, আপনাকে চলে যেতে বলছে, অন্য কোনো দিন আপনি আইসেন, আপনারে আরো বেশি টাকা দিবে। দারোয়ান জানে না এই চাচাই হলো তার স্যারের বাবা। দারোয়ান তো জানে না। দারোয়ান গেছে, যা কই চাচা নেন 500 টাকা, স্যারে আপনারে দিয়া দিছে। স্যার বড় ব্যস্ত মানুষ, স্যারে আপনার সাথে দেখা করার টাইম নাই। এই কথা বলতেই বাবা সাথে সাথে কয়, বাবা তোমার স্যার মনে হয় আমাকে চিনতে পারে নাই। বাবা আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি কোনো সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইছি। কিন্তু এরপরে এই কথা বলা মাত্রই দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে যায়। দারোয়ানে কয়, চাচা আপনি কইলেন কি? আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান কান্দে চোখের পানি মুছে। আর দারোয়ানে কয়, আমার স্যার এটা কি করলো গো চাচা? আমার স্যার কেমন মানুষ, এত পাষাণ কেমনে হয়? আমার বাবা আমার মা গ্রামে থাকে, আমি মাত্র 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা প্রতি মাসে আব্বা আম্মার জন্য পাঠাইয়া দিই, 5,000 টাকা নিজের জন্য রাখি। আর আমার স্যার 2 লাখ টাকা বেতন পায়। আপনি আইছেন গ্রাম থেকে স্যার এক নজর দেখতে, দেখাও দিল না, আপনারে 500 টাকা বুঝি ধরায় দিল। দারোয়ান চোখের পানি মুছে আর কয়, আল্লাহ এমন সন্তান তুমি কোনো বাপ মারে দিও না। এই দিকে বাবা কই, বাজান রে আমার ছেলে মনে হয় চিনে না, আমার ছেলে এমন কাম করবে না, বাবা একটু কও আমার, আমি তোমার তার আব্বা। দারোয়ান চুকির পানি মুছে আর কই, চাচা গিয়া কোনো লাভ হবে না,
কারণ আমার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং আপনারে চিনছে। এই কথা শোনা মাত্রই বাবা আল্লাহ কয়া ডাক দেয়া মাটিতে বসে গেছে, কই মালিক। মনের ভিতরে কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে তার মা বুক বেঁধে আসে। আমি গিয়ে জবাব দিব কি? আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আল্লাহ তবু তোমার কাছে বদ্ধ দেই না, বদ্ধ দেই না। আলিমুল আমার জবানে শুনছি তোমার নবীর হাদিস যদি বাপ মায় বদ্ধ দেয়, এই বদ্ধ বুঝি কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, বাপ মার দোয়া বদদুয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে কবুল। এজন্য বাবাই কো আল্লাহ আমি তোমার কাছে বদদুয়া দিলাম না গো মালিক, তবে দোয়া করি আমার সন্তানদের তুমি হেদায়েত দান করো আল্লাহ, সহি বুঝ তুমি দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও আপনাদের কি বলি বাবা, সন্তান যদি কোনো সময় আপনারে কষ্ট দিয়া লয়, না বুঝে যদি কষ্ট দিয়া ফেলে, আল্লাহর কাছে বদ্ধ দিও না, বদ্ধ দিও না। কারণ বাপ মার বদ্ধ আর আল্লাহর আদালতের মাঝখানে কোনো পর্দা থাকে না। আহ শব্দ কইব বাবা আল্লাহর আদালতে গিয়া ফাইল হিসেবে জমা হয়ে যাবে। এজন্য সাবধান, বিপদে পড়ব সন্তানের উপরে, তখন কিন্তু তুমি আমি বাপ মাই কান্নাকাটি করব। এই চিন্তা করে বুদ্ধিমান বাবা আল্লাহর কাছে বদদুয়া না দিয়া দোয়া কইরা চইলা গেল। এইদিকে গ্রামের মা তিনি তো তাকায় আছে, অপেক্ষায় আছে স্বামী আসবে, আইসেই তো সন্তানের খবর দিবে। বড় বুকের ভিতরে বড় আশা নিয়ে মা দাঁড়া আছে, রাস্তার দিকে তাকায় রইছে। দূর থেকে দেখে স্বামী আসতেছে, মার মনের ভিতরে কত আনন্দ, কত খুশি। আমার সন্তান আইছে না, কিন্তু আমার সন্তানের কাছ থেকে আমার স্বামী আসতেছে। আমার স্বামীর কাছে গেলেও আমার সন্তানের গ্রানটা আমি পাইব। আমার সন্তানের কাছ থেকে আমার স্বামী আইছে। এই বইলা মা দৌড়ায় গিয়া স্বামীকে জড়ে ধরে কইতেছে, স্বামী গো একটু কও আমার সন্তানের চেহারা তুমি কেমন দেখে আসছো, কেমন দেখে আসছো। বাবা কথা কইতে পারে না, টুট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। মা আবার কয় স্বামী গো কও না, কও না, কও না কেমন দেখে আসছো কও। বারবার পিরাপিরি করে বাবা কিছু কয় না। এইবার তখন বলতেছে বিবি গো শোনো, এত পিরাপিরি কইরো না, তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই। ঘটনাটা শুইনা মা দুঃখিনী, আবারও নিজেও মাটিতে বৈশা কপালে হাত দিয়ে কইতেছে আল্লাহ আমার সন্তান রে বিপদে ফালায় না, বুঝে না আল্লাহ তুমি বুঝ দিও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, কার কলিজায় ব্যথা দিয়ে তুমি কারে হাসাইতেছো, কার চোখ দিয়ে পানি জড়াইয়া তুমি কারে হাসাইতেছো, একটু নিজেরে বুঝাও, একটু চিন্তা করো। বাপ মা যদি তোমার উপর খুশি থাকতো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাইতো। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী কয় যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। নবী কয় বাপ মার দোয়া গ্যারান্টি দিয়া আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আব্দুল কাদের জিলানীর দোয়া তোমার জন্য কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু মায়ার নবী কয় বাপ মার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, শ্বশুর শাশুড়িরে তুমি খুশি করো, আপত্তি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হইলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। পীর সাহেবরে খুশি করো, আপত্তি নাই,
কিন্তু পীর সাহেব খুশি হলে আল্লাহ খুশি হাদিস পাই নাই, মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায়। এজন্য আমার ভাইরা, এইদিকে বাপ মা দুজন একজন আরেকজন দইরা, বাবার সাথে সাথে বিবিরে দইরা এরকম কুলি করে লইয়া গ্রাম বাড়িতে চলে আসলো। বাঙ্গা করে ঢুকে বাঙ্গা কাঠের ভিতরে মা এসে পুইরা গেল। এই যে মা অসুস্থ হলো, এটাই তো এমন অসুস্থ মরজে মৌতে পুইরা গেল মা। এমন আঘাত, এমন চোট পাইছে দিলের ভিতরে। এইদিকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, কিন্তু মা বাবা একজনও বদদোয়া দেয় নাই, বরং দোয়া করছে। এই দোয়াটা আবার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রমজান মাস, জুম্মার দিন, যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। ওই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি। ইনি এখনো মাঝে মাঝে গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। ওই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন, মিম্বরে বইসা খুতবা দিতেছেন, বয়ান করেন। রমজান মাস, মুখে রোজা লইয়া যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়তো মসজিদে। এ যুবক, আল্লাহর ওলি ওই দিন মিম্বরে বইসা বয়ান করতেছেন। বয়ানের বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা, আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে অনেক নূর থাকে, অনেক নূর। প্রতিটা কথা যায় যুবকের দিলের মধ্যে তীরের মতো লাগতেছে, প্রতিটা কথা দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। যুবকে জুম্মার নামাজ পড়ে, আর ওইদিকে পিছনে তো বাপ মা দোয়া করে রাখছে। আল্লাহ পাক একজন ওলির, একজন নায়েবে নবীর, একজন আলেমের বয়ানের উসিলায় আল্লাহ তার দিল ঘুরায়া দিছে। এজন্যই নবী কই আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী উম্মতের দল, শেষ জামানায় যদি ঈমান নিয়ে কবরে আইতে চাও, আমার উম্মতের আলেম উলামার সাথে মিলেমিশে থাকো, তাদের কথাগুলা দিল দিয়ে তোমরা শুনো, তাহলে আল্লাহ পাক ফিতনার জামানায় তোমাকে দৌলতে ঈমান সাথে লইয়া কবরে আসার তৌফিক দিবে। অল্প কথাগুলির ভিতরে তার দিলের ভিতরে এমন ভাবে আঘাত লাগলো, সাথে সাথে সে চোখ দিয়ে পানি ধরেইতে লাগলো। বয়ান শুনে আর যুবক কান্দে, বয়ান শুনে আর কান্দে, আর কই মালিক আমি কি ভুল করেছি, এত বড় ভুল করেছি। আমার আব্বারে আমি গেট থেকে ফিরে দিছি, আমার মতো পাষাণ বুঝি এই জমিনে আর কেউ নাই। কবরেও আমার জায়গা হবে না, কবরেও আমার আযাব চলবে। আল্লাহ তোমার আদালতেও বাঁচার কোনো উপায় নেই, কারণ যেই সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা থাকবে, এই সন্তান তার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কিছু সব কিছু লইও আল্লাহর আদালতে মুক্তি পাবে না। কারণ বাপ মার মামলা হলো সবচেয়ে জটিল মামলা। হকুল ইবাদের ভিতরে বাপ মার হক হলো সবার আগে হক, এজন্য এই মামলাটাও হবে জটিল মামলা। এই কথাগুলি শোনার পর সেজদায় যে যুবক কান্দে আর কয়, আল্লাহ আমার একটু সুযোগ তুমি দিবানি। আমি আমার আম্মার পা ধইরা মাপ চাইতাম, আমি আমার আব্বার কাছে যে মাপ চাইতাম, গো আল্লাহ আমাকে এতটুকু সুযোগ তুমি দিবানি। জানি না গো মালিক, আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, আমি কি কুমিল্লা যাওয়ার সুযোগ পাইবনি, নাকি আমারও রাস্তায় মরণ হয়ে যাইব? ও মালিক, বাপ মার দোয়া না থাকলে তো অ্যাক্সিডেন্টে সন্তানের মরণ হয়, বাপ মার দোয়া না থাকলে তো টাটা ফুইরা মরণ হয়, বাপ মার দোয়ার সাথে না থাকলে তো বিপদ না আইলেও বিপদ আইয়ে উপরে পড়ে। এই কথাগুলি বই না যুবক সেজদায় যায় চোখের পানি ধরায় কান্নাকাটি কইরা নামাজটা কোন রকম শেষ কইরা দৌড় দিছে বাজারের দিকে। চোখের পানি মুছে আর বাজারে যায়, যায়া বাবার জন্য লুঙ্গি কিনে, মার জন্য শাড়ি কিনে, আর বিভিন্ন রকমের ইফতারি লয়। তখনও চোখ দিয়া পানি দরদর করে পড়তেছে, আর বাসায় যায় না।
বড় লোকের মেয়ের কাছে আর যায় না, সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। 2 ফেরি পার হইতে হইতে তার সময় লাগে গেল বেশি। কুমিল্লা শহরে পৌঁছতে দেখা গেল তারাবির নামাজ শেষ। মানুষেরা যার যার মতো করে ঘুমায় পড়তেছে, কারণ কিছুক্ষণ পরেই আবার সেহরির টাইম। এই সেহরির টাইম, এজন্য সবাই ঘুমায় পড়বে। যুবক কুমিল্লা ডুইকা গ্রামে যাইবে কেমন করে? রিকশার প্রয়োজন, কিন্তু কোনো রিকশা তো পায় না। চারিদিকে খুঁজে রিকশা পায় না। মানুষেরা কয়, বাবা এত রাতে তুমি রিকশা পাইবা না, কিভাবে কাঁদতেছো কেন? কেউ কি মারা গেছে? যুবক কয়, আরো বড় কিছু জানি হয়ে গেছে, জানি না। আমারে তোমরা কও কোথায় আমি রিকশা পাইমু? মানুষেরা কয়, এত রাতে রিকশা পাইবা না, সবাই ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম। যুবক তবুও কান্দে, তবুও কান্দে, তবুও কান্দে। এমনি একজন মানুষ কই, বাবা রে, একটা রিকশা তুমি পাইতাই পারো? মনে হয় ওই লোকটা তোমার রিকশা নিয়ে যাবে, কারণ আমি দেখেছি সে রাতের বেলাও মাঝে মাঝে রিকশা পায়, মাঝে মাঝে সে টিপ দেয়, মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিছানা, তার বিবি আমি জানি অসুস্থ হয়ে পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে দিতে হয়। তার বাচ্চা কাচ্চা সন্তান বলতে কেউ নাই। বাবা, ওই মানুষটারে তুমি পাইতাই পারো? যুবকই কথা শুই না কয়, কোথায় গেলে পাবো, কোথায় গেলে ওনারে পাবো? কয়, উনি তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না। সামনে একটা বড় দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা বসে বসে সারা রাত কাটা দেয়। কোনো প্যাসেঞ্জার নি পাওয়া যায়, সারা রাত কাটা দেয় বসে বসে। প্রচন্ড শীত, প্রচন্ড শীত। এই শীতের মধ্যেই এই বুড়া মানুষটা কাটায় দেয়। তুমি যা দেখো পাইবানি। যুবক রওনা দিছে গো ওই বুড়া মানুষটার খুঁজে, যে রিক্সা ভাড়া। কিন্তু যুবক জানে না এই বুড়া রিক্সাওয়ালাই হলো তার বাবা। দূর থেকে তাকায় দেখে বারান্দায় রিক্সাটা দাঁড়ানো, কিন্তু মানুষ চেনা যায় না। মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে। প্রচন্ড শীতের বাতাস, ওই বাতাস থেকে নিজের বাঁচানোর জন্য বাবা মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছি। যুবক কাছে গেছে, যায় কই, চাচা অমুক গ্রামে আপনি যাইবেন নি? আওয়াজটা দেওয়া মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে এমন কোন মা নাই, বাবা নাই, এই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা কত বড় সম্পদ, যার বাবা নাই সে জানে। ছোট 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 বাচ্চাগুলি রাইকা যেই বাবা মারা যায়, এই বাচ্চাগুলি জানে বাবা কত বড় সম্পদ। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? সে কথা কি
সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা যখন চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ, তখনই বাবা মাথাটা নিচের দিকেই রাখছে, মাথা তুলে না, পরিচয় দেয় না। বাবা তখন কয় হ বাবা যাব যাব। ছেলে তখন কান্দের, কই ভাড়া কত দেওয়া লাগবে? তখন বাবা মাথা নিচের দিকে রেখে কাঁদতেছে, আর মনে পড়ে গেছে তার শিশুকালের কথা। বাবার জীবনে কতদিন রিক্সায় তুলছি বাবা, কোনোদিন ভাড়া নেই নাই, আজকে তুমি বাবারে ভাড়া দিতে চাও। বাবা মাথাটা নিচের দিকে দিয়েই কয় বাবা জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, কতজনের কাছ থেকে ভাড়া নিও নাই, আজকে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। ছেলে আওয়াজ দেয়া কয় না, আমি আপনাকে ভাড়া ডাবল দিব, ডাবল, তবু আমাকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছায় দেন। এই কথা বইলা বাবা কয় ঠিক আছে উঠো, ভাড়া লাগবে না। এই বইলে ছেলের রিক্সায় বসাইয়া, রিক্সাওয়ালা বাবা কোমর বাঁকা হয়ে গেছে, রিক্সায় টানতেছে আর কাঁদতেছে। শিশুকালের কথাগুলি মনে করে বাবাই কান্দে, আর টের পাইছে ছেলেও রিক্সায় বইয়া বইয়া কান্দে। এইবার বাবা চিন্তায় পড়লো, আমার ছেলে কান্দে কেন? জিগায় ফেলছে, বাজান রে তুমি গ্রামে যাইবা কেন যাইবা? কয় আমার আব্বা আম্মা থাকে। কও কি? তোমারে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। বলে না, আমি বহুত বড় অপরাধী, আমি আমার আব্বার সাথে বেয়াদবি করছি, আমার মার কলিজায় আঘাত দিছি, আমি বুঝি নাই, আমি মাপ চাইতে যাইতেছি। এই কথা বলতেই বাবাই বুঝে ফেলছে আমার সন্তান রে আল্লাহ বুঝ দিয়া ফেলছে। রিক্সাটা থামাইয়া মাফলারটা সরায় আর কয়ে বাবা দেখো তো বুড়া মানুষটারে তুমি চিনোনি। রিক্সা মাফলারটা সরানি মাত্রই ছেলে লাভ দিয়ে এসে বাবার পা জড়ায়া ধরে কান্না শুরু করছে। আব্বা আমি আপনারে চিনি নাই, চিনি নাই, আমারে মাফ করো, মাফ করো। সাথে সাথে বাবার চোখ দিয়ে পানি ঝরে, ছেলেও কান্দে বাবাও কান্দে। এইবার কই বাবা চল তোর মার কাছে চল, মা বিছানায় পড়া। দৌড়ায় বাড়ির কাছে গিয়ে যখন আম্মা কয়ে ডাক দিছে, অসুস্থ মা সাথে সাথে সুস্থ হইয়া বৈশা গেছে। ভাইরা বন্ধুরা, এজন্য আমার আল্লাহ কয় যখনই তোমরা বাপ মার জন্য দোয়া করবা, শিশুকালের কথা আমি আল্লাহরে ইয়াদ করাইও। বান্দা তোর মনে নাই, কিন্তু আমি আল্লাহ জানি কি কুরবানি আর কি ত্যাগ আর কি কষ্টটা তোমার মায় তোমার বাবায় করছে। এজন্য আল্লাহ নবী এই যুবককে বলতেছে, 1 নাম্বার হলো দোয়া করবা, 2 নম্বরে নবী কয় তাদের জন্য বেশি বেশি দান সদকা করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দান সদকা করবা। 3 নম্বরে নবী কয় ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার বাপ মার যদি কোনো ঋণ থাকে তুমি ঋণ শোধ করবা। যখনই বাবার ঋণ তুমি শোধ করবা, মার কোনো ঋণ তুমি শোধ করবা, সাথে সাথে বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবার উপরে হজ ফরজ ছিল যুবক, বাবা তোমার মায়ায় হজ করে নাই, টাকা কমে যাইব বুঝে নাই। এখন যদি বাবার কবরের আযাব তুমি নিবাইতে চাও, বাবারই হজটা তুমি বদলি হজটা তুমি তাড়াতাড়ি আদায় করো। তোমার বাবা যদি তোমার ফুফুদেরকে ঠগায় থাকে, তোমার বোনদেরকে ঠগায়া যায়, তোমার নামে যে জমি রেজিস্ট্রি করে দেয়া জায়গা, তাহলে কবরের আযাব বাবার নিবে না যতক্ষণ বোনদের হক তুমি ফিরায় না দিবা। তোমার বাবা যদি তোমার ফুফুরে ঠগায়, তোমার কোনো চাচারে ঠগায়, কোনো প্রতিবেশীরে ঠগায়, তুমি যদি বাবার নেক সন্তান হও, বাবার কবরের আযাব তুমি নিবাইতে চাও,
যার হক নষ্ট হইছে তার হকটা তাড়াতাড়ি তুমি ফিরায় দাও। আল্লাহর নবী কই যখনই তুমি মানুষের হকগুলো ফিরাইয়া দিবা, যা বাবাই করছিল অন্যায় ভাবে, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায়া দিবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী কয় বাবা আজকে দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ আছে, এই রক্তের মানুষগুলার খবর তুমি লইও। চাচা আছে, চাচার ফোন দিও, চাচার খবর নিও। যখনই চাচারে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, বাবার রক্তের মানুষে ফোন দেওয়া মাত্রই নবী কয় যেন তুমি কবরেই বাবারে ফোন লাগাইছো। মা দুনিয়ায় নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, মামা খালা, তাদের খবর নিও, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ায়, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী কই 5 নম্বর হলো বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের মানুষ আছে, এদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো। ডাক দিয়ে কইও চাচা কত রাত কত দিন আব্বার সাথে আপনারে দেখছি, তোমার মতো সেবা করো, যেন কবরে মারে তুমি সেবা করছো। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা এত বড় বড় রুটি আমার সামনে দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। আম্মাজান কয় নবী গো কেন? কয় আমার খাদিজার কথা মনে পড়ে যায়, আমার খাদিজার সামনে কোনোদিন আমি নবী এত বড় রুটি হাজির করে দিতে পারি নাই। ও আয়েশা এই রুটি আমি একা খাইতে পারবো না, আমার খাদিজারও দেওয়া লাগবে। আম্মাজান কয় নবী গো আম্মা খাদিজা তো কবরে শুয়ে আছে, আপনি দিবেন কি কইরা? নবী কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, সে এখনো জীবিত আছে, আমার খাদিজার বান্ধবী নাফিসারে একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে দেওয়া হয়ে যায়। এজন্য আমার ভাইরা 5টা আমলের কথা আমি হাদিস থেকে শুনাইলাম। আজকে আপনি মুর্দে গানদের রুহের মাগফিরাত কামনায় আপনারা মাহফিল দিছেন, আমাদের জন্য এই 5টা কাম করণীয়। 1 নাম্বার বেশি বেশি তাদের জন্য দোয়া, 2 নাম্বার তাদের নামে দান সদকা করা, 3 নাম্বার তাদের কোনো পাওনা দাওনা থাকলে এটা পরিশোধ করা, 4 নাম্বার তাদের রক্তের মানুষের খোঁজ খবর রাখা, 5 নাম্বার তাদের বন্ধু বান্ধব সমবয়সের মানুষকে শ্রদ্ধা করা। এজন্য যুবক বাবার বয়সের মানুষ দেখলে কোনোদিন বেয়াদবি কইরো না। বাবার বয়সের মুরব্বীদের সাথে বেয়াদবি করলে বাবায় কবরে কষ্ট পায়, আর মুরব্বীদেরকে শ্রদ্ধা করলে বাবায় কবরে শান্তি পায়। এজন্য আমার ভাইরা বলতেছিলাম আল্লাহর নবী এত বড় দামি একটা ওয়াজ করছেন, শ্রোতা নবীর সামনে একজন, অতএব শ্রোতা কয়জন এটা আলোচনা আর ওয়াজের মূল বিষয় না। যদি একজনও দিল থেকে কথাগুলা নেয় মাহফিল সার্থক, মাহফিল সফল। আজকে নবীর ওয়াজের শ্রোতা হয়ে গেছে হাজারো হাজারো কোটি কোটি মুসলমান, অথচ নবীর সামনে তখন দাঁড়ায় ছিল মাত্র একজন যুবক। একজন যুবকের সামনে রেখে আমার রহমতের নবী সরওয়ারে দু জাহান এত বড় দামি একটা ওয়াজ করেছে।